আসসালামু আলাইকুম। কোরবানি ঈদের পূর্ব প্রস্তুতি বিষয়ক কিচেন টিপস ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। প্রতি বছরই কোরবানি ঈদের আগে আমাদের গৃহিণীদের কিছু প্রিপারেশনের দরকার হয়, তাতে করে পুরো কোরবানি ঈদের আয়োজনটি আমরা খুব সহজভাবে সম্পন্ন করতে পারি। আজকের ভিডিওতে এমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনাদের কোরবানি ঈদে অনেক কঠিন কাজগুলো খুব সহজে আপনারা সম্পন্ন করতে পারবেন এবং হাতের কাছেই প্রয়োজনীয় সব কিছু গোছানো থাকলে কোরবানি ঈদের আয়োজনটা হয়ে যায় খুবই সহজ। কোরবানি ঈদের এখনও 2 সপ্তাহের মতো বাকি আছে, তো 2 সপ্তাহ আগে থেকেই প্রিপারেশনগুলো নিলে অনেক কাজই এগিয়ে রাখা যায়। তার কারণ কোরবানি ঈদের আগে আমাদের কেনাকাটা থাকে, ঘরের অনেক কাজকর্ম থাকে, তাই প্রতিদিনই কিছু না কিছু কাজ করে এগিয়ে রাখলে অল্প অল্প করে অনেক কাজই হয়ে যায়। প্রথমে আমি যেটা করি, কোরবানি ঈদের মাংস রান্নাবান্নার জন্য হাঁড়ি পাতিলগুলো আমি আগে থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে একসাথে গুছিয়ে রাখি, তাহলে আর ঈদের সময় আলাদা করে ধোয়াধুয়ির ঝামেলাটা করতে হয় না। তো আমি এখনই যত রকমের পাতিল আছে আমার সব কিছু বের করে নিচ্ছে এবং এগুলো ভালো করে পরিষ্কার করে একসাথে গুছিয়ে রাখবো রান্নাঘরের একটি সাইডে। প্রতি বছরই আমি এভাবে হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করে নিই, তার কারণ এই বড় বড় পাতিলগুলো খুব একটা ব্যবহার হয় না, শুধুমাত্র কোরবানি ঈদে এবং বড় বড় দাওয়াতে এই হাঁড়িগুলো কাজে লাগে। তাই এই হাঁড়িগুলো কোরবানি ঈদের আগে ভালো করে ধুয়ে নেওয়া দরকার। আমি ধীরে ধীরে সবগুলোই বের করে নিচ্ছি। এখানে আমার শোকেসে যে কয়টি ছিল, আবার রান্নাঘরে অনেকগুলো বড় পাতিল আছে, সেগুলো আমি বের করে নিব। তো আমার সাহায্যকারী সবগুলো হাঁড়ি পাতিল বের করার পরে আমি আমার শোকেজের তাকগুলো ভালো করে মুছে নিচ্ছি। এখানে একসাথে দুটি কাজ আমার হয়ে গেল, আমার হাঁড়ি পাতিলগুলো বের করা হলো, তো শোকেসটিও গোছানো হয়ে গেল। ঈদের সময় অনেক সময় মেহমান আসে, তখন কিন্তু আমাদের রান্নাবান্নার কাজে অনেক কিছু ক্রোকারিজগুলো আমাদের দরকার হয়, তো আমি একসাথে সেগুলো গুছিয়ে নেব এবং ধুয়ে টুয়ে একেবারে পরিষ্কার করে রেখে দিব। প্লেট, বাটি, গ্লাস, চামচ এবং আদার্স যা যা লাগে মেহমানদারিতে সব কিছুই আমি পরিষ্কার করে নেব। কোরবানির মাংস আয়োজনের সময় আরও অনেক কিছুই লাগে, যেমন এইরকম বড় বড় বল, জালি, তো এগুলো আমি বের করে ধুয়ে একদম শুকনো করে পরিষ্কার করে রাখবো। তো আমার কিচেনে যে কটা ছিল সে কটাও বের করে নিলাম। আর আমার ঘরের যে স্টোর রুম আছে সেখানেও আমার অনেকগুলো এরকম বড় বড় বল আছে। আপনারাও আপনাদের এরকম মাংস রাখার যে হাঁড়িগুলো বা বলগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নেবেন, তার কারণ এগুলো কিন্তু বড় বড় বল সচরাচর ব্যবহার হয় না। অনেক সময় বেশি বাজার যখন হয় তখন এগুলো ব্যবহার হয়, তা অনেক সময় ময়লা পড়ে থাকে, তাই এগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া দরকার। ঈদের আগ দিয়ে এই পরিষ্কার করে নেওয়ার কাজটা করে থাকলে পরবর্তীতে আর ঝামেলা হয় না। যেমন এই বড় বড় অ্যালুমিনিয়ামের থালাগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য আমি বের করে নিলাম। এটা আমার ঘরের স্টোর রুমে ছিল। সব কিছুই কিচেনে রাখলে একদম বেশি গাদাগাদি হয়ে যায়, তো কিছু কিছু বড় আইটেম আমি আলাদা করে স্টোর রুমে রেখে দিই। তো এগুলো মোটামুটি পরিষ্কারই ছিল, আমি ধুয়ে রেখেছিলাম, তাও আবারও বের করে নিলাম। মাংস রান্নার জন্য মশলা আমাদের প্রয়োজন হয়, আর কোরবানি ঈদের সময় একটু বেশিই লাগে, তাই আলাদা করে কিছু মশলা বাজার করার সময় করে রাখলে তো কোরবানির সময় সেগুলো কাজে লাগে। কোরবানির সময় যে বাজারটা লাগে তার জন্য আলাদা একটি বাজার লিস্ট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি কোরবানিদের আগেই সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন, আপনাদের কাজে আসবে। অনেক সময় আমরা বিরিয়ানি করি এবং টিক্কা করি, কাবাব করি গরুর মাংস দিয়ে, তো সেই মশলা করে আমি আলাদা করে বাজার করে নেই। তাই ঈদের সময় আমার আলাদা করে শপিং করার ঝামেলাটা আর হয় না, ঈদের আগে কোনো তাড়াহুড়া হয় না। আমি 15 দিন আগে থেকে কোরবানি ঈদের প্রস্তুতি নেওয়া শুরু করি, বাজার করা থেকে শুরু করে কেনাকাটা এবং কোরবানি ঈদের যে সমস্ত আনুষঙ্গিক কাজগুলো সব কিছুই আমি করে রাখি। তো কিচেন টিপস ভিডিওতে আমি ধীরে ধীরে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আশা করি। এখানে আরেকটা জিনিস শেয়ার করি, আমি সবসময় জর্দাটা বাসাই করি, কিন্তু এবার ভাবলাম রাঁধুনির জর্দা মিক্সটা দিয়ে ট্রাই করব। এটা রিভিউ দেখলাম অনেক ভালো, আমি কখনো করিনি, এবারই ফার্স্ট করব। আর এখানে আমার রান্নাঘরে আরও কিছু হাঁড়ি রয়েছে, এগুলো আমি বের করে পরিষ্কার করে নেব। তো এগুলো কিছুটা আছে ননস্টিক আর কিছু আছে অ্যালুমিনিয়ামের, এবং মেহমানদের জন্য গ্লাস, বাটি, প্লেট যা কিছু লাগে এগুলো আমি সব কিছু বের করে নেব। তো এগুলো আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি, কেননা অনেক সময় নতুন গৃহিণীরা অনেক কিছুই বুঝতে পারেন না, তাই ঈদের আগে অনেক ঝামেলা হয় এই ছোটোখাটো কাজগুলোতে, তাই আশা করি এগুলো আপনারা আগে থেকে করে রাখবেন। আর আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কিছুই আমি ঈদের 2 দিন আগে
ব্লেন্ড করে রাখি আর পেঁয়াজ বেশি করে কেটে বক্সে করে রেখে দেই। এটা করি একদিন আগে। তো কিচেন টিপসের ভিডিওতে এগুলো আপনাদের সাথে শেয়ার করব, তাই আজকে মোটামুটি দেখিয়ে রাখলাম যে আমি কি কি প্রিপারেশন নেই। তবে এক সপ্তাহ আগেই আমি বাজারটা করে ফেলি। আর যেহেতু গরু মাংস আমাদের ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে, তাই ডিপ ফ্রিজে যে বাজারগুলো থাকে আমি 10-12 দিন আগে থেকে সেগুলো আমি শেষ করার চেষ্টা করি। এবং যেগুলো মাছ মাংস বা ফ্রোজেন যে আইটেমগুলো সেগুলো আমি বড় বড় বাজারে ব্যাগে আলাদা করে ফেলি, তাহলে ফ্রিজের জায়গাটা সেভ হয়, অনেক জায়গা বের হয়। আর আস্তে আস্তে ঈদের আগে এগুলো সব শেষ হয়ে যাবে, ফ্রিজটা খালি হয়ে যাবে। তাই আমি মাংস, গরুর মাংস, মুরগির মাংস, মাছ, তারপরে দুধ, যাই কিছু আমার ডিপ ফ্রিজে ছিল, অন্যান্য যে ফ্রোজেন আইটেমগুলো সবই আমি সেপারেট করে ব্যাগে ব্যাগে করে রেখেছি, যাতে করে খুব তাড়াতাড়ি এগুলো আমি শেষ করতে পারি এবং পুরো ফ্রিজটা খালি হয়ে যায়। আর ঈদের আগে অবশ্যই আমি ডিপ ফ্রিজটা ক্লিন করব। এখানে 2টি ডিপ ফ্রিজের সমস্ত বাজারগুলো আমি ব্যাগ ব্যাগ করে রেখেছি, যাতে ব্যাগগুলো নামিয়ে খুব তাড়াতাড়ি যে কোনো একদিন সময় পেলে আমি ডিপ ফ্রিজগুলো ক্লিন করে ফেলতে পারি। তো সমস্ত ফ্রোজেন ফুড, তারপরে মুরগির মাংস, মাছ আমি আলাদা আলাদা করে এভাবে ব্যাগে করে রেখেছি। এটাও একটা টিপস হিসাবে আপনারা নিতে পারেন। তাতে করে হয় কি, অনেক সময় ডিপ ফ্রিজে অনেক বাজার একসাথে রাখলে মাছ মাংস এলোমেলো হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। তাই আমি এভাবে আলাদা আলাদা করে ব্যাগে রাখার চেষ্টা করি সব সময়। এতে করে ব্যাগ দেখলেই বোঝা যায় যে কোনটার মধ্যে কি আছে। তো এখানে কিছু ফ্রোজেন গরুর দুধ আছে, তো এখানে 5-6টা বোতল আছে। আশা করি এগুলো ঈদের আগেই শেষ হয়ে যাবে। আর কিছু দুধের বোতল আমি রেখে দেবো, ঈদের সময় কোনো মিষ্টি জাতীয় খাবার রান্না করলে তখন এগুলো কাজে লাগবে। তো এভাবেই আমি ঈদের আগে সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমার ঘর সংসারের কাজ, ঈদের কেনাকাটা সব কিছুই আমি এক সপ্তাহ আগের থেকে যখন করা শুরু করি, আমার কিচেনের কাজের কোনো আলাদা কোনো প্রেশার ফিল হয় না যে আমার কোরবানির জন্য কাজ করতে হবে, রান্নাবান্না, ঘর গুছাতে হবে। প্রতিদিনে আমি কিছু না কিছু কাজ করে এগিয়ে রাখি, এতে করে আমার সমস্ত কাজ গুছানো হয়ে যায় ঈদের আগেই। এবং রান্নাঘরটাও আমি ঈদের এক সপ্তাহ আগে থেকে ক্লিন করা শুরু করি। এখানে আপনাদের একটি টিপস বলে রাখি, 2 মগ পানিতে 1 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ ভিনেগার দিয়ে যদি আপনারা কিচেনের উপরের এই টপটা পরিষ্কার করেন, তাহলে কিন্তু আপনাদের কিচেনটা কখনোই উপরের টপটা আঠা আঠা হবে না এবং তেলাপোকা পিঁপড়ার উপদ্রব হবে না। এবং আমরা অনেক সময় খাবার রাখি, দেখা গেছে যে পোকামাকড় থাকতে পারে, তেলাপোকা থাকতে পারে। আপনারা যদি এই লিকুইডটি ইউজ করেন, রান্নাঘরটা কিন্তু সবসময় ক্লিন থাকবে এবং একটা সুন্দর স্মেল থাকবে, তেলাপোকা পিঁপড়ার উপদ্রব হবে না। তো আমি সবসময় এভাবে ক্লিন রাখার চেষ্টা করি। এবং রাতের বেলা যখন রান্নাঘর ক্লিন করি, তখনও এই লিকুইডটা দিয়ে আমি রান্নাঘরের ফ্লোর, উপরের অংশ এবং যা কিছু থাকে, চুলা, সব কিছুই আমি এই লিকুইডটা দিয়ে মুছে রাখার চেষ্টা করি। প্রতিদিন এই কাজটা করলে আপনাদের রান্নাঘরে কখনোই তেলাপোকার উপদ্রব হবে না। তো এভাবেই আমরা গৃহিণীরা রান্নাঘর পরিষ্কার করা থেকে শুরু করে ঘর গুছানো সব কিছুই যদি আমরা ঈদের আগে সময় করে মিনিমাম 10-12 দিন হাতে নিয়ে কাজ করা শুরু করি, তাহলে আমাদের ঈদের আগ মুহূর্তে আর কোনো ঝামেলা হবে না এবং সুন্দরভাবে আমরা পুরো কোরবানিদের আয়োজনটা সম্পন্ন করতে পারবো। এবং আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি কিছু জানতে চান, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি একটি হোম অর্গানাইজেশন চ্যানেল। হোম ডেকোর এবং হোম ডেকোরেশন এবং কিচেন টিপস ভিডিওই আমার চ্যানেলে বেশিরভাগ আপলোড করে থাকি। এছাড়া অথেন্টিক কিছু রেসিপিও আমি আপলোড করি, তার সাথে থাকে কিছু ভ্লগ ভিডিও। আশা করি আমার চ্যানেলটা আপনারা ভিজিট করবেন এবং কেমন লাগলো সেটা ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন, তাতে করে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। কিচেন টিপস ভিডিওই আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা বেশি পছন্দ করে, তাই আমিও কিচেন টিপস ভিডিওগুলো বেশি দেওয়ার চেষ্টা করি। এবং আরও কিছু যদি জানতে চান, আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এবং কোরবানি ঈদে
মাংস কিভাবে খেলে বা কিভাবে রান্না করলে সেটা স্বাস্থ্যের জন্য বেশি ক্ষতিকর হবে না, কারণ আমরা সবাই জানি রেড মিট কিছুটা হলেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আমি চেষ্টা করব এই ধরনের ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।